যে খলিফার মসনদে দাঁড়িয়ে থাকা উমরকে সাধারণ একজন মানুষ দাঁড়ায় বলে, উমর খুতবা বন্ধ করো, কথা পড়ে আগে তোমার গায়ের চাদরের হিসাবটা দিয়ে নাও। এত তাহাম্মুল, আমিরুল মুমিনিন, কোনো আওয়াজ নাই, আগে হিসাব দিছে, তারপরে জুমার নামাজের ইমামতি করেছে। তাহাম্মুল। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে সবচেয়ে বেশি তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার। ইমামে আজম আবু হানিফার তাহাম্মুলের কারণে ইমামকে আল্লাহ তাআলা আলাদা মকবুল এবং আলাদা মাকাম দান করেছেন। এক লোক ইমামে আজমের তাহাম্মুল, ধৈর্য, রাগ গুসা মাপতে গেছে, সে ঘুমের টাইমে গেছে, যে ঘুমের টাইমে যায়া ডিস্টার্ব দিব, দেখুন রাগেনি, যদি চেতা যায় তাহলে বুঝবো আল্লাহর কাছে মাহবুব না। ইমামে আজম ঘুমাইতেন জোহর থেকে আসর, কাইলুলার সময়টা ঘুমাইতেন, কারণ আজব ইমামে আজমের ইবাদতের কামাল, যে সুদীর্ঘ 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়েছে। যে 40 বছর রাতের বেলায় ঘুমায় না, তার ঘুমের টাইম হলো জোহর থেকে আসর। এই লোক জোহরের সময় গেছে ইমামে আজমকে ত্যক্ত বিরক্ত করতে, কেবল চোখটা লাগছে আর দরজায় যায় ডাকতেছে, ইমাম আমি মাসালা জানতে আসছি, নিচে আসো। দোতলায় ঘুমাইতেন নোমান বিন সাবিত, নিচে আসছেন, বলো মাসালা বলো। লোকটা বলে মাসালা ভুলে গেছি। ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার আইসো। ইমাম আবার যায় দোতলায় ঘুমাইছে। এই লোক 20 মিনিট পরে আবার আসছে, ইমাম দরজা খোলো, আসছি, মাসালা বলো। ইমামে আজম জলদি জলদি করে দরজা খুলে নিচে নেমেছেন, একটু তাড়াহুড়া করে। লোকটা বলে, এইভাবে মানুষ মানুষের দিকে আসে নাকি? তোমার দেখে সব কথা ভুলে গেছি। ঠিক আছে, তোমার যখন স্মরণ হয় তখন আবার এসো, আল্লাহর বান্দা যাও। নোমান বিন সাবিত আবার যায় ঘুমাইছেন, চক্ষুটা কেবল লাগছে, আর আধা ঘন্টা পরে আবার আইসা বলে, ইমাম দরজা খোলো, বলি নাই মাসলার স্মরণ আছে। নোমান বিন সাবিত এবার সামনে এসে বলে, বলো আল্লাহর বান্দা কি মাসালা? মাসালা কইল, পায়খানা কি মিঠা না তিতা এটা জানতে আসছি। ইমামে আজম বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন তার ভেতরে মিষ্টতা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতানোর জন্য বলে, ইমাম জিব্বাই দিয়ে খায়া টেস্ট করছিল নাকি কখনো? ইমামে আজম ধৈর্যের চরম পরাকাষ্ঠা, সবর আর তাহাম্মুলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইমাম বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, সব কিছু জিব্বা দিয়া টেস্ট করা লাগে না। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তারপরে মাছি বসে, মাছির স্বভাব, মাছি মিষ্টি জিনিসের পরে বসে, আর যখন শুকায়া যায় তখন আর মাছি আয়টায় না, তার মানে তিতা হইছে। তিতা জিনিসের কাছে দাঁড়ায় মাছি আসে না, দেখো না, নিম পাতা রেখা দিলে মাছি আয়। তাহলে শুকাইছে যখন তিতা হয়ে গেছে, ভিজা যখন ছিল তখন মিঠা ছিল। লোকটা ইমামে আজমকে জড়ায়া ধইরা বলে, আজব তোমার তাহাম্মুল শক্তি, তুমি ছাড়া এ জমিনে ইমামে আজমের শান আর কাউকে মানায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহা করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামে মানে। এ কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর, এক সাগর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে ইলমের সাগর আছে। নবীজির এই একটা কথা যদি দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস জিন আমল করে, নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়াহ। মানুষের জিন্দেগির নিয়তের মূল্য এত, নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়। আবার নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল মিজানের পালায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজ রে বড় নেকির কাজ বানায় না। নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সওয়াব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সওয়াব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবায়ের, মিথ্যা আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনার লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনার মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যাও নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিথ্যা কথা কইছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না তাই না? কয় মানে, ওরে দেখলে শরীর জ্বলে আমার, দেখেন না ও উত্তরে থাকলে আমি দক্ষিণে থাকি। কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত, আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের কাছে জানেন যে এই মসজিদে কেউ তকবীরওয়ালার নামাজ পড়ার মুসল্লি থাকলে আমার ভাই খালাতো ভাই আব্দুর রহিমই আছে, ওর লগে আমার ঝগড়া তাই কি? হ্যাঁ, আমার গুণ বলে সে। আসলে গুণটা ইমাম সাহেব নিজেই বানায়া কইছে। ইমাম সাহেব তো সব মুসল্লির গুণ জানে, দোষ জানে। আব্দুর রহমানের লগে দেখা হয়েছে, কয় কি ব্যাপার আব্দুর রহিম যে আপনার লগে পিটিস পিটিস করলো, কি কইল? কেন আপনার তো হের লগে ঝগড়া না? হ্যাঁ ঝগড়া, মানে কি বদনাম করছে কন্ত দেখি? না আপনার ব্যাপারে কোনো কথা তো বলে নাই, তবে আপনার একটা গুণ বলছে। মসজিদে একমাত্র মুসল্লি আপনি, সবার আগে মসজিদে ঢুকেন আর সবার পরে মসজিদ থেকে বাইর হন, আল্লাহর সাথে আপনার প্রেমটা ভালো, এটা বলছে। আসলে কয় নাই। ইমাম সাহেবই তাদের এই গুণগুলো দেখে একজনার গুণ আরেকজনার হাওয়ালায় আরেকজনার কাছে বর্ণনা করেছে। দেখতে তো অসত্য, কিন্তু এই দুই কথার কারণে দক্ষিণ আর উত্তরের মুসল্লি ইমামের পিছনে দুইজন একসাথে দাঁড়ান শুরু করছে। দুইজনের ভেতরে মুসাফা মুআনাকা শুরু হয়েছে, আদাওয়াত
দোস্তির দ্বারায় পরিবর্তন হয়ে গেছে। শব্দ তো ছিল মিথ্যাচার, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে মিছা কথায় নেকি জমা হয়ে গেছে। কারণ দুইজনের গ্যাঞ্জাম মিটায় দিলে মহান আল্লাহ অনেক খুশি হয়, আর যদি দুইজনের ভেতরে গ্যাঞ্জাম লাগায় তাহলে মহান আল্লাহ অনেক নারাজ হয়। এ কারণে চগলখোর জান্নাতে যাবে না। দুইজনের ভেতরে মোহাব্বত আল্লাহ তাআলা দেখে খুশি হয়, আর দুইজনের ভেতরে দূরত্ব দেখলে মহান আল্লাহ নারাজ হয়। এ কারণেই এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে 3 দিন বিনা কারণে কোনো কথা না কয়, 3 দিনের পরেও যদি জিনিসটা জারি রয়, তো তার নেক আমলগুলা আকাশে যাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি দুইজনের ভেতরে মোহাব্বত পয়দা হয়, যদি কেউ কারোর ভেতরে মোহাব্বত পয়দা করে, তো মহান আল্লাহ খুশি হয়ে যায়। এ কারণেই আল্লাহর রাসূল দুইজনার ভেতরে ঝগড়া দেখলে এটা মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। একবার নবীজির কাছে, বুখারীতে রিওয়ায়াত আছে, একবার নবীজির কাছে খবর পৌঁছলো কুবায় দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল এই দুই গোত্রের ঝগড়া মিটানোর জন্য, দুইজনার ঝগড়া মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল বেলালকে ডেকে বলে গেলেন, বেলাল, আমি কাজ্জা থামাইবার লেগে যাইতাছি, ঝগড়া বিবাদ থামামো, বিচার সালিশ করবো, দেরি হইতে পারে। যদি দেরি হয় আর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায়, তুমি আজান দিয়ে দিও, আর আমি আসতে না পারলে আবু বকরকে বলল, আবু বকর যেন নামাজটা পড়াইয়া দেয়। আল্লাহর নবী এইটা বইলা চলে গেলেন। সত্যই আল্লাহর রাসূল ঝগড়া মিটাইতে যায় লম্বা সময় লেগে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়ে গেছে, হযরত বেলাল আজান দিয়ে দিছে। বেলাল আজান হেঁকেছে, মুসল্লিরা নামাজে আইছে, কিন্তু মসজিদে আল্লাহর রাসূল নাই। সাহাবীরা তো নবীরে না পাইলে অস্থির হয়ে যেত, নবীজিরে সামান্য সময় না দেখলে পেরেশান হয়ে যেত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে পাইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও এত পেরেশান হইছি নবীজিকে না পাইয়া, যে নবীজিরে খোঁজার লেগে পাগল হইয়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছি। যাইতে যাইতে খবর পাইছি যে আল্লাহর রাসূল এই বাগানের ভিতরে আছে। বাগানের গেট দিয়ে ভিতরে ঢুকলে নবীরে দেখতে দেরি হইব, এ কারণে গেট দিয়ে যাওয়ার যেহেতু দেরি হয়ে যাবে নবীর সামনে যাইতে, এ কারণে দেয়ালের নিচ দিয়া যে পানি আসার নালা, এ পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়া আমি ভিজা আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়ায় গেছি। আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। বিচারপতি যিনি থাকেন, তার বিচারের উপরেও মালিক যিনি, বাদশার অধিকার চলে। এখানে বাংলাদেশের বিচার বিভাগেও এই নিয়ম আছে, ফাঁসির আসামি যারা, যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে, এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে, মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করলে কোনো হাকিমের আর কিছু বলার থাকে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু বিচার দিবসের হাকিম না, আমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আমি তোমাদের সব অপরাধও ক্ষমা করে দিতে পারি যদি তোমরা আমার তাওহীদের উপরে বিশ্বাসী হও। এ কারণে সব নবীরা তাওহীদ নিয়ে এসেছেন, আমাদের নবীজিও তাওহীদ নিয়ে এসেছেন। सबको वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने,
सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने। सारा दुनिया के वहदानियतेर सबक मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दिएছেন। আর বহুত্ববাদকে মানুষের দিল থেকে তিনি সরাইছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने। दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने। शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীরা যেমন একাত্মবাদের এলান করেছেন, আমাদের নবীজিও একাত্মবাদ শিখাইছেন। কারণ একাত্মবাদওয়ালা মুমিন, একাত্মবাদে বিশ্বাসী মুমিনের অনেক দাম। আল্লাহ তাআলা একাত্মবাদে বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইবেন, জান্নাতে জায়গা দান করবেন। এই নবীরা একাত্মবাদ নিয়ে এসেছেন। পাশাপাশি নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। সব নবীরাই ইলম নিয়ে আগমন করেছেন। যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীন কি? ইলমে দ্বীন হইল ওই নূর, যেই নূরের দ্বারায় যেই রবের সাথে মারেফত হইছে, যেই রবের সাথে পরিচয় হইছে, যে রবের বিশ্বাস দিলে আসছে মুমিন হিসাবে, একাত্মবাদ তাওহীদের যে শিক্ষাটা পাইছে, যে রবের বিশ্বাস হৃদয়ে জাগা নিছে, এই রব পর্যন্ত পৌঁছার নূর হইল ইলমে দ্বীন। ইলমের মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে, এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। সব নবীদেরকেই আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করছেন। ইলমের ভেতরে শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ ইলম শ্রেষ্ঠ নবীকে দান করা হয়েছে। আমাদের নবীজির ইলম আয়তনেও বেশি, কামিয়াত কাইফিয়াত দুটোটাই আলী। আমাদের নবীজিকে যে ইলম দেওয়া হয়েছে এটার পরিমাণ কীরকম? সকল নবীর সব ইলম একদিকে রাখলেও আমাদের নবীজির একার ইলমের সমান হবে না। আমাদের নবীজি বলেন, জানো আমারে আল্লাহ কত ইলম দান করেছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ ইলম দিয়েছে, এটা হলো কেমন জানো? আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, সব নবীর সব ইলম ধইরা যদি আর একদিকে রাখা হয়,
আমাদের নবীজির একার ইলমের ওজন বেশি হয়ে যাবে। আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবীজির ইলমের পরিমাণও বেশি। আরো আশ্চর্য বিষয় হলো আমাদের নবীজির ইলম, নবীজির ইলমের আরেকটা মুজিজা হলো আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আমাদের নবীজির অল্প ইলমও অনেক। আমাদের নবীজির মুখের উচ্চারিত ইলমি দুটি শব্দ এক ইলমের সাগর, কারণ এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজিকে আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানাইছেন। নবীজির প্রত্যেকটা কথা জামিয়া মানিয়া। নবীজি বলতেন অল্প, কিন্তু এর ভেতরে এক সাগর নসিহত লুকায়া থাকতো। নবীজির মুখের কথা বেশি লাগতো না। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরেও কথা হয় অনেক অল্প, কিন্তু আল্লাহর রাসূল একটি শব্দ উচ্চারণ করার পরে সেখানে ইলমের এক সাগর প্রবাহিত হইত। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা বেশি শুনতেও চাইতো না। এক সাহাবী তো এসে বলেই ফেলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওসিয়ত করুন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি করেন না, আমাকে অল্প করে নসিহত করুন। কারণ সাহাবী জানে আমার নবীর অল্প কথার ভেতরে অনেক হেদায়েত আছে। সাহাবী বলে ওয়ালা তুকসির আলাইয়া, ওগো আল্লাহর নবী বেশি বলার দরকার নাই, আমাকে অল্প করে বলেন। আজব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীজির কাছে নসিহত অল্প শুনতে চেয়েছে, তেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত অল্প করেই করেছেন, অল্প করে করলেন। সাহাবীও শুনতে চাইছে অল্প, নবীজি বললেনও অল্প। নবীজি বললেন লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব। সাহাবী তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। আজব সরওয়ারে দু আলম নবীর নসিহা লা তাগজাব। ছোট্ট একটা শব্দের ভেতরে এক সাগর ইলম লুকায় রয়েছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর নবী লা তাগজাব বলেছেন, তার মানে সাহাবী কি এমন একটা নসিহা আল্লাহর নবী দান করেছেন, এই নসিহার উপরে যদি এ সাহাবী আমল করে, তাহলে আল্লাহর রাসূলের মুখের উচ্চারিত একটা শব্দ তার জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট। জিন্দেগীর আধা, জিন্দেগীর অর্ধেক গুনাহ, সারা জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে নবীজির এই এক শব্দ দিয়ে বেঁচে যাবে সে। কারণ নবীজি জাওয়ামিউল কালিম। আল্লাহর রাসূল বলে কম, কিন্তু এর ভেতরে ইলম লুকায়া থাকে এক সাগর। এটা আল্লাহর রাসূলের ইলমি মুজিজা। কারণ হলো মানব জীবনে যত গুনাহ করে, সকল গুনাহ মানুষ দুই কারণে করে। সকল গুনাহের উৎস খুঁজলে গুনার উৎস বের হবে মাত্র দুইটা। একটা গুনাহের উৎস হলো মানুষের শাহওয়াত। মানুষ স্বাদের কারণে, শাহওয়াতের কারণে গুনাহ করে। মানুষের শাহওয়াত আছে, মানুষের নফস আছে, তাই শাহওয়াত আছে, স্বাদ আছে, ইচ্ছা আছে, মজা আছে, কাম চাহিদা আছে। এই স্বাদ আল্লাহ তাআলা ফিরিস্তারে দেন নাই, মানুষই দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
মানুষই স্বাদের কারণে জীবনের অর্ধেক গুনাহ করে, আর মানুষের বাকি অর্ধেক গুনাহ করে মানুষ গাজাব থেকে, রাগ গুসাত থেকে। মানুষের জীবনের অর্ধেক গুনাহ হয় রাগের কারণে। ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারছে রাগ কইরা, হামলা করছে রাগ কইরা, মামলা দিছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেআদবি করেছে রাগ করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেআদবি করছে রাগ কইরা, বিবি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কইরা, স্বামী তার বিবিকে ছোট্ট কারণে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিছে রাগ কইরা, গুলি করেছে রাগ কইরা, পরের ঘরে আগুন দিছে রাগ কইরা, গালি দিছে রাগ কইরা। মানব জীবনের অর্ধেকের বেশি গুনাহ, অর্ধেক গুনাহ মানুষ গাজাবের কারণে, রাগের কারণে করে। আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বললেন, লা তাগজাব, রেগো না, রেগো না, রাগকে কন্ট্রোল করো, তাহাম্মুল ওয়ালা হও।